এই ভিডিওটা যতদিনে ফ্লোট হচ্ছে আপনারা আমার বইমেলার যে ক্লোজিং ভিডিও বা র্যাপ আপ ভিডিও সেটা দেখে নিয়েছেন। সেই ভিডিওতে যে কটা বই আছে ওই প্রত্যেকটা বই আমার পড়া এবং প্রত্যেকটা বই ভালো বই বলে ওই ভিডিওতে জায়গা দিয়েছি। আপনারা ওই প্রত্যেকটা বই থেকে আপনাদের পছন্দ মতো কোনো একটা বা দুটো বই চুজ করতে পারেন বইমেলায় কেনার জন্য। আজকের এই ভিডিওটা যেটা আমি শ্যুট করছি এটা আমি ফ্লোট করব ঠিক বইমেলার শুরুর দিন, অর্থাৎ যে মঙ্গলবার বইমেলা শুরু হবে 28 জানুয়ারি, ঠিক সেই দিন সন্ধ্যাবেলা। এই ভিডিওটা ক্লোজিং ভিডিওর থেকে বা র্যাপ আপ ভিডিওর থেকে চরিত্রগতভাবে আলাদা। এটা হচ্ছে আমার উইশ লিস্ট। এই বইগুলো কোনোটাই আমি পড়িনি, কেমন হবে এ বিষয়ে কোনো কিছু আমি বলতে পারবো না, কিন্তু প্রিজিউমেবলি ভালো হবে এবং এই লেখকদের একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, বা আমি এদের লেখা আগে পড়েছি, এদেরকে আমি ট্রাস্ট করি, বা এই পার্টিকুলার জড়ে এদেরকে আমি ট্রাস্ট করি। এইসব নানা কারণে এই ভিডিওতে এই বইগুলো জায়গা দিয়েছি। কিন্তু আবারও বলছি, এই বইগুলো আমি পড়ে দেখিনি, কেমন হবে এই ভিডিওতে বলা সম্ভব নয়। আর একটা কথা, আমার সোশ্যাল মিডিয়াতে, যদিও সোশ্যাল মিডিয়ায় আমি শুধুমাত্র ইউটিউব ভিডিও রিলেটেড পোস্টই দিই, বা বলা যেতে পারে ওইগুলোকে প্রমোট করার পোস্ট দিই। সোশ্যাল মিডিয়া খুব বেশি যে আমি পছন্দ করি তাও নয়, কিন্তু হ্যাঁ, ওটার রিচ আছে, একটা মাস রিচ আছে। তাই সোশ্যাল মিডিয়ায় আমি একটা উইশ লিস্টের পোস্ট দিয়েছিলাম দু জায়গায়। একটা হচ্ছে আমার পেজ বুকিশলি ইয়োর্স, আর একটা হচ্ছে আমাদের যে গ্রুপ, আমার আর আয়ুষ্মানের যে গ্রুপ, কলকাতা থ্রিলার ক্লাব গ্রুপে। দু জায়গাতেই আপনারা দেখবেন উইশ লিস্টে অনেক বেশি সংখ্যক বই আছে। ওগুলো বেসিক্যালি সুপার সেট। আমি সেখান থেকে কনসাইজ করে একটা সাবসেট বের করেছি, যেটা এই ভিডিওতে আমি বলবো। কারণ আমি ইউটিউবে অনেক বেশি কমফোর্টেবল এবং ইউটিউব অডিয়েন্সকে ক্যাটার করাটাই হচ্ছে আমার কাজ। সেই জন্য ওখান থেকে খুব কনসাইজ করে নিয়ে এসেছি। তার কারণ যেগুলোকে আমার খুব অলমোস্ট আমার গাট ফিলিং বলছে প্রায় 95% বা 98% শিওর বইগুলো ভালো হবে। যদিও আবারও বলছি আমি পড়ে দেখিনি, সেই বইগুলোকে এই ভিডিওতে জায়গা দিয়েছি। বই পড়তে পড়তে পুলিশের মতো আমারও একটা গাট ফিলিং কাজ করে, কে মিথ্যে বলছে কে সত্যি বলছে পুলিশ যেমন প্রমাণের আগে বুঝতে পারে, আমিও সেরকম বইয়ের একটু আধটু পড়ে টরে বুঝতে পারি। ঠিক আছে, এটা পুরোপুরি 100% কেসে ম্যাচ না করলেও মোটামুটি 98% বা 99% কেসে এটা ম্যাচ করে। ঠিক আছে, আমার গাট ফিলিং বলছে এই বইগুলো ভালো হবে। এবার বাকিটা তো দেখা যাবে, বইটা পড়েই বলতে হবে। হাই, আমি রক্তিম। তো চলুন আজকের উইশ লিস্ট ভিডিও শুরু করা যাক। আশা করি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেব। প্রথমেই বলি, এই ভিডিওতে থ্রিলার আর গোয়েন্দা গল্প আর সেভাবে নেই। প্রথম বইটি হচ্ছে গোয়েন্দা গল্প। এটার পরে যারা এই ভিডিওটা কন্টিনিউ করতে চাইছেন না, থ্রিলার গোয়েন্দা নেই, তারা কন্টিনিউ নাও করতে পারেন। প্রথম গোয়েন্দাটা বলে আমি শেষ করে দিয়ে বাকি বইয়ে যাব। এবং এই সিরিজ বা এই লেখককে নিয়ে এই ভিডিওতে খুব বেশি কথা আমি বলতে চাইছি না। এর আগে 4-5টা ভিডিওতে এগুলো নিয়ে কথা হয়েছে, তাই এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সেটা হচ্ছে দীপ মাহান্তির সোমদা সিরিজের পরবর্তী বই লাল পলাশ বলে একটা বই, যার কভার আমি স্ক্রিনে বসিয়ে দেবো। সেটা বেরোচ্ছে বইমেলায়, বেরোবে প্ল্যাটফর্ম প্রকাশনা থেকে। বইটার মধ্যে অন্তত সোশ্যাল মিডিয়া থেকে যেটা জানতে পেরেছি, ক্লোজ টু 700 পেজেস থাকবে এবং এর দাম হবে 899 বা 900 টাকা ধরা যেতে পারে। তাই বইমেলায় যদি 10% আপনি কেনেন, সেক্ষেত্রে এটা দাম এসে দাঁড়াবে হচ্ছে 810 টাকা। আমি সমস্ত বইয়ের দাম বা পেজ নাম্বার যদি জানতে পারি বলে দেবো, যদি না বলি তাহলে জানবেন এই ভিডিওটা শ্যুট করার দিন অবধি আমি সেগুলো জানতে পারিনি। এবার চলে যাচ্ছে হচ্ছে, আর কোনো থ্রিলার গোয়েন্দা নেই বাকি বইয়ের লিস্টে। এরপরে প্রথম যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা নন ফিকশন। এই লেখিকার লেখার ওপর আমার হিউজ ট্রাস্ট রয়েছে। এবার একটা পুজো বার্ষিকী কিনেছিলাম শুধু ওনারই লেখা পড়ার জন্য, যদিও তারপরে সেই পুজো বার্ষিকীতে আরও অনেক ভালো লেখা পড়েছি। ইনি এবার নন ফিকশন লিখছেন একটা মাউন্টেনিয়ারিং বা ট্রেকিংয়ে গিয়ে সেখানকার দুর্ঘটনা নিয়ে। এই বিষয়ে আমার জানা ছিল না, তো আমিও গুগল করে বিষয়টা জানলাম। তো সেটা নিয়ে উনি নন ফিকশন লিখছেন এবং পাবলিশার আমাদের কেটিসি গ্রুপ, অর্থাৎ কলকাতা থ্রিলার ক্লাব গ্রুপে এর একটা টিজার পোস্ট বা ভূমিকা দিয়েছিলেন, যেটা লেখিকা নিজেই লিখে দিয়েছেন। এবং সেখানে উনি তার রেফারেন্স বইয়ের নামও দিয়েছেন, কোন কোন ইংরেজি বই থেকে উনি রেফার করেছেন এই সমস্ত কিছু। এবং সেই ভূমিকাটা খুব ডিটেলড, এবং সেটা পড়লে আপনারা বুঝতে পারবেন এই মোটামুটি এই থ্রিলারটার বা এই থ্রিলারীয় কায়দায় লেখা নন ফিকশনটার কি গতি প্রকৃতি হতে পারে। আমি কথা বলছি পিয়া সরকারের লেখা মৃত্যু বিসর্পিল নিয়ে, বেঙ্গল ট্রয়কার বই, 260 এমআরপি থাকবে এই বইটার, এই অবধি জানা গেছে।
এখানে একটা কথা বলি, প্রিজাম্পশনের বেসিসে বলছি, এখনো অবধি আমি নিশ্চিত নই, এখানে সম্ভবত দুটো কনফ্লিক্ট থাকবে, এটা আমার প্রিজাম্পশন, আমি ভুলও হতে পারি। মাল্টি লেয়ার কনফ্লিক্ট ডিজাইন হবে। মাল্টি লেয়ার কনফ্লিক্ট কি, এই বইটা কিনে যখন আমি রিভিউ করব তখন আপনাদের আমি এক্সপ্লেন করব মাল্টি লেয়ার কনফ্লিক্ট কি। কিন্তু এখানে আমি নিশ্চিত দুটো কনফ্লিক্ট থাকবে, একটা কনফ্লিক্ট খুব ইমিডিয়েটলি আইডেন্টিফাইবেল, আরেকটা কনফ্লিক্ট হচ্ছে হাই লেভেল কনফ্লিক্ট, যেটাকে একটু ভেবে বুঝতে হবে সেটা কি। আমি বইটা পড়ে আমার এই প্রিজাম্পশন যদি কারেক্ট হয় তাহলে আমি আপনাদের ব্যাখ্যা করব, এবং তখন ব্যাখ্যা করব একটা ক্রিকেটের অ্যানালজি দিয়ে। আমি এটা বলে রাখছি, আমি একটা ক্রিকেটের অ্যানালজি দিয়ে পুরো বিষয়টাকে ব্যাখ্যা করব। এরপরে চলে যাই পরবর্তী বইয়ে। এর পরের বইটা এই লেখকের এই লেখার ওপর বা এই ধরনের লেখার ওপর আমার ট্রাস্ট রয়েছে। আজও আমি তার একটা বই পড়ি, আমার যখন মাথা ধরে যায়, আমার জন্য ওই বইটা অমৃতাঞ্জনের কাজ করে। পুরো মাথা ছেড়ে যায়, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। লিকার চা খেলে যেরকম হয়, অফিসে কাজ করতে করতে মাঝে মাঝে উপর থেকে নিচে নেমে এসে লিকার চা খেলে যা ফিলিং হয়, তার ওই বই পড়লে আমার সেম ফিলিং হয়। এই লেখকের এই টাইপের লেখার ওপর আমার ট্রাস্ট আছে। যা বুঝেছি এর মধ্যে কিছু জাদু বাস্তবতাও থাকবে, তার সঙ্গে প্রেমও থাকবে, এবং সবকিছু মিলিয়ে একটা রম্য টাচে হালকা ফুলকা লেখা হবে। এবং যেটা এই মুহূর্তে আমার খুব দরকার, আরো থ্রিলার আর গোয়েন্দা পড়ে মাথা প্রচন্ড রকম ঘেঁটে আছে। আমি কথা বলছি কৌশিক সামন্তর লেখা নভেম্বর রেন নিয়ে। এর কভারটা অত্যন্ত ভালো লেগেছে, এবং এটা নিয়ে খুব বেশি কিছু বলার দরকার নেই, তার কারণ সোশ্যাল মিডিয়া এটা নিয়ে বহু লোক বলেছে। সুতরাং আমার মনে হয় আমার এই জিনিসটা যদি বাই চান্সও লেখক শোনে, তার কাছে কিছু ইট হার্ডলি ম্যাটার্স, তার মনে হবে যে এ তো বলেইছে, সুতরাং এটা নিয়ে বলার কিছু। কিন্তু কভারটা সত্যি খুব ভালো, অরণ্যমন প্রকাশনী থেকে আসতে চলেছে। পরবর্তীতে চলে যাব, পরবর্তী হচ্ছে ডেজের বই, ঈশ্বরের ডিঙি নৌকা, উল্লাস মল্লিক। এই বইটায় কভারে যেটুকু জানা আছে ওইটুকুই আমি জানতে পেরেছি, তার বেশি কিছু জানা নেই। এই লেখককে ফেসবুকেও খুঁজে পাইনি, বা ডেস পাবলিশিংয়েরও প্রোফাইলে খুব বেশি কিছু জানা যায়নি। এটার মনে হচ্ছে কনফ্লিক্ট থাকবে, প্রেম, তার সঙ্গে কিছু আরও অনেক কিছু মেশানো থাকবে। কারণ বলা হচ্ছে যে একজন হিরো তার প্রেমিকা বা নাকি নিজেই মার্ডার হতে চায়। আমার প্রথম দিকে মার্ডার শুনে মনে হয়েছিল যে এটা বোধহয় মার্ডার মিস্ট্রি হতে পারে, থ্রিলার হতে পারে, কিন্তু পরে দেখছি কেউ নিজেই খুন হতে চাইছে, মানে সামওয়ান ওয়ান্টস টু বিকাম ভিকটিম হারসেলফ। এটা খুব কনফিউজিং লাগছে। সুতরাং এখানে কনফ্লিক্ট তো অনেকগুলো থাকবে, এটুকু শিওর। তবে প্রেম একটা থাকবে, হিরো হিরোইন থাকবে, এটুকু নিশ্চিত, এটুকু বলাই যায়। তো এই বইটা কিনবো আমি। এরপরে হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল, বাবার ইয়াশিকা ক্যামেরা খ্যাত, কল্লোল লাহিড়ীর বই, মিত্র ঘোষ। এটা শুনেছি এবছর কথা সাহিত্য পুজো বার্ষিকীতে বেরিয়েছিল, এটাকে একটু এনলার্জড ভার্সনে বেরোবে। এটা হচ্ছে ঘুমিয়ে পড়ার আগে। এটাও কিছুটা ওই কি বলবো, মানে কি বলা যেতে পারে, মানে একটা ডেলিভারি বয়, সে কিছু কিছু জিনিস তার ফেলে আসা অতীত বা তার স্বপ্ন, এই সমস্ত কিছু, সেখানকার কিছু কিছু ঘটনা, এখানেও প্রেম থাকবে, ঠিক আছে, এই সমস্ত কিছু এই গল্পের মধ্যে উঠে আসবে। এটাও মিত্র ঘোষের পেজে খুব বিরাট কিছু জানা যায়নি। পড়ে যেটা আমার মনে হয়েছে যে এখানে কনফ্লিক্ট হিসেবে প্রেম তো থাকবেই, কিন্তু ওই ডেলিভারি বয়ের জীবনের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটাও কনফ্লিক্ট হিসেবে উঠে আসবে। এবং এই লেখার মধ্যে তার ফেলে আসা জীবন এবং তার সাবকনশিয়াস মাইন্ড উঠে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। কারণ যেভাবে ওই 2-4 লাইন লেখা আছে, সেখান থেকে সাবকনশিয়াস মাইন্ডের একটা কনফ্লিক্ট এখানে কনফ্লিক্ট হিসেবে উপন্যাসে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। অন্তত সেই 2-3 লাইনকে অ্যানালিসিস করলে এটাই মনে হচ্ছে। শেষ যার লেখা দিয়ে শেষ করব, ইনার লেখার আমি একদম খুব ক্লোজ ফলোয়ার, এবং এই টাইপের লেখার জন্য, জীবনীমূলক লেখা এবং রামায়ণ ভিত্তিক লেখার জন্য খুব পপুলার। পরের পর অন্তরীপে কখনো শম্ভু হত্যা রহস্য, কখনো মাতা মারুতি, এই সমস্ত কিছু লেখেন, এবং তার বেশিরভাগই অত্যন্ত ভালো হয়। লক্ষণ চরিত মানুষ পড়েছি, লক্ষণের এন্টায়ার জীবনটাকে সামারাইজ করা রয়েছে। এবার তিনি লিখছেন রামের এন্টায়ার জীবনকে সামারাইজ করা, হে রাম। রামায়ণের কাহিনী জানা, আমার পরিবারে মাইথোলজির চর্চা রয়েছে, এছাড়া উপেন্দ্র কিশোরের ছেলেদের রামায়ণ মহাভারত এসব অনেক কিছু আমার পড়া আছে। আমার মায়ের তো অরিজিনাল রামায়ণই পড়া রয়েছে, মা সংস্কৃত পড়তে পারে। তো রামায়ণের কাহিনী জানা, কিন্তু রাজা স্যারের রিপ্রেজেন্টেশন, মানে একই গল্পকে নতুন করে বলার যে কায়দা, এবং যে কি বলবো, যে স্পন্টেনিটি এই ধরনের লেখার ক্ষেত্রে, সেটা এই বইটা কেনার ক্ষেত্রে আমার মূল বলা যেতে পারে ইন্সপিরেশন। কাহিনীর ক্ষেত্রে হতে পারে কোনো একটা সূক্ষ্ম একটা জায়গা, মানে কাহিনী তো আমরা ওভারঅল জানি যে কোনো
এপিক ওভারঅল জার্নি, হয়তো তার মধ্যে একটা সূক্ষ্ম লেয়ার মিস হয়ে গেল, সেই সূক্ষ্ম লেয়ারটাই হয়তো রাজা স্যার ধরবেন, সেই সব নতুনত্ব থাকবে। এছাড়া তার ন্যারেটিভ, এই ন্যারেটিভটাই হচ্ছে মূল আকর্ষণ এই লেখাটা কেনার ক্ষেত্রে আমার জন্য। তো মোটামুটি এটাই হচ্ছে কনসাইজ লিস্ট আমার উইশ লিস্ট বইমেলার, এবং এই বইগুলো বইমেলায় না হলেও আগামী দিনে অবশ্যই আমি কিনবো, এটা আমার উইশ লিস্টে থেকে গেল। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।